আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কিভাবে অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য মূলত দুটো ওয়েবসাইট থেকে আবেদন করা যায়। একটা হচ্ছে দেখুন wbmdfcscholarship.in, এই পোর্টালের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র মাইনরিটি ক্যাটাগরির স্টুডেন্টরা, এবং যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য svmcm.wb.gov.in এই পোর্টাল থেকে করতে হবে। অর্থাৎ জেনারেল যারা কাস্টে আছেন তারা এই পোর্টাল থেকে করবেন, এবং যারা মাইনরিটি কাস্টে আছেন তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই ঐক্যশ্রী পোর্টাল থেকে তাদেরকে করতে হবে। তো এখানে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে যেহেতু 60% মার্কস থাকা বাধ্যতামূলক, সেই জন্য ঐক্যশ্রী স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের যদি মার্ক 60%-এর বেশি হয়ে থাকে অটোমেটিক সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কনভার্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে মাইনরিটি স্টুডেন্টরা কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপ এবার থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনাদের wbmdfcscholarship.in এই পোর্টালটি ওপেন করতে হবে। তো এই ধরনের পোর্টাল একটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে দেখুন আছে স্টুডেন্ট যে প্যানেল আছে সেই প্যানেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বেশ কয়েকটি অপশন এসে যাবে। যদি আপনি আগের বছর স্কলারশিপ করে থাকেন, অর্থাৎ 2023-24 সালে যদি আপনার ঐক্যশ্রী স্কলারশিপ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে রিনিউয়াল ইওর অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার জেলাটা এখানে চয়েস করবেন। জেলা চয়েস করার পর এখান থেকে আপনি আপনার আগের বছরের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সেটি রিনিউয়াল সিস্টেমে হয়ে যাবে। কিন্তু যদি আপনি নতুন বা ফ্রেশ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে 2024-25-এ ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে পেজ, সেই পেজটা এসে যাবে। এখান থেকে দেখুন ডোমিসাইল স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করাই আছে। এখান থেকে আবার আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হলে ব্লক টিক মার্ক দেবেন, এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে আমি ব্লক যেহেতু সিলেক্ট করলাম, ব্লকটা এসে গেল। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েত এসে যাবে, সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন স্টুডেন্ট ইনফরমেশনে প্রথমে আছে স্টুডেন্টের নেম, অর্থাৎ ছাত্রছাত্রীর নাম লিখে দেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এটা লিখে দিলেন। লিখে দেওয়ার পর বাবার নাম এবং মায়ের নাম লিখবেন। এরপরে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ধর্মটা সিলেক্ট করবেন। ধর্ম সিলেক্ট করার পর ডেট অফ বার্থ এখানে আছে, ডেট অফ বার্থ লিখবেন। এটা সমস্ত স্টুডেন্টসের ইনফরমেশন। এরপর মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ বর্তমানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এখানে রি এন্টার আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পর ব্যাংকের আইএফএসসি কোড এখানে দিবেন। আইএফএসসি কোড দেওয়ার পর দেখুন ব্যাংকের ডিটেলসটা এখানে শো করে যাবে, এবং এখানে অ্যাজ পার ব্যাঙ্ক এখান থেকে যদি ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নামে থাকে তাহলে সেলফ করবেন, বা অর্থাৎ স্টুডেন্টের নামে থাকলে সেলফ করবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে স্টুডেন্টের বাবার নামে থাকে তাহলে বাবা করবেন, মায়ের নামে থাকলে মা করবেন। এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচারটা লিখে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপরে নেক্সট যে স্টেপ আছে সেই স্টেপে যাবে। এরপরে দেখুন আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলায় অন্তর্গত সেটা এখান থেকে সিলেক্ট হয়ে আছে, সেটা থেকে যাবে। এরপরে যদি আপনার সেটা চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ অপশনে ক্লিক করে চেঞ্জ করবেন। এরপরে দেখুন আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি ব্লক এরিয়ায় না মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে পড়াশোনা করেন সেটি ব্লক এরিয়ায় হলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমি মিউনিসিপ্যালিটি সেহেতু মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করলাম। এরপরে কোন মিউনিসিপ্যালিটির অন্তর্গত সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আছে কারেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন সেটা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন কারেন্ট ক্লাস, অর্থাৎ বর্তমানে কোন ক্লাসে আপনি পড়াশোনা করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন কারেন্ট ইয়ার অফ স্টাডি, অর্থাৎ বর্তমান শিক্ষাবর্ষ সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু কলেজে সিলেক্ট করেছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট আছে দেখুন শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, অর্থাৎ আপনি লাস্ট কোন পরীক্ষায় পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন যে লাস্ট কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করবেন, কত সালে আপনি পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এরপর আছে দেখুন পার্সেন্ট অফ মার্কস, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা লিখবেন লাস্ট এক্সামে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনাদের পরিবারের বাৎসরিক ইনকাম কত সেটা লিখবেন। লেখার পর এখানে ইমেল আইডিটা লিখবেন। ইমেল আইডি লেখার পর ক্রিয়েট পাসওয়ার্ড, একটা আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এবং ডান দিকে দেখুন যে অপশনগুলো আছে সেটা আপনি প্রথম স্টেপে যেটা ফিল আপ করলেন সেই অপশনটা আছে, একবার দেখে নেবেন সব ডেটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। তো এইভাবে সমস্ত ডেটাটা ফিল করে নেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখুন সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পরই আমার কাছে একটা নোটিশ এসে গেল, ইউ আর এলিজিবল ফর SVMCM স্কিম, ডু ইউ অ্যান্ড টু কন্টিনিউ। অর্থাৎ আমি প্রথমে আপনাদেরকে বললাম ঐক্যশ্রী পোর্টালে যখনই আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে যাবেন, আপনার 60%-এর উপরে মার্কস থাকলে অটোমেটিক সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য দেখুন এই নোটিশটা আসছে, অর্থাৎ এই ধরনের একটা নোটিশ আসবে। এবং 60%-এর নিচে হলে সেটা আপনাদের ঐক্যশ্রীতে অ্যাপ্লাই হবে। 60% প্লাস যদি হয়ে থাকে মাইনরিটি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ পোর্টালে কনভার্ট হয়ে যাবে। এই ধরনের একটা নোটিশ আসবে, সেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর এটা কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি এসে গেল, এখানে একটা কনগ্রাচুলেশন এসে গেল এবং এর অ্যাপ্লিকেশন আইডি ইস একটা অ্যাপ্লিকেশন আইডিও এসে যাচ্ছে। তাহলে প্রথমে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে লগ ইন করতে হবে। এখানে বলা আছে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর SVMCM স্কলারশিপ স্কিম, অর্থাৎ এটা ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। এরপরে এই অ্যাপ্লিকেশন আইডিটা নোট করে নিতে হবে। এরপরে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ নিচে দেখুন লগ ইন আছে, লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর স্টুডেন্ট লগ ইন অপশানে একটা এসে যাবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন। পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছিলেন সেটা দিবেন। দেওয়ার পর একাডেমিক সেশনটা 24-25 করা আছে, ডিস্ট্রিক্ট চয়েস করা আছে এবং ক্যাপচারটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন একটা ওটিপি ভ্যালিডেশন হবে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এখানে ওটিপিটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনাকে 4টে স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশন, তারপরে একাডেমিক ইনফরমেশন, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে আপলোড ডকুমেন্টস। তাহলে প্রথমে বেসিক ইনফরমেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন প্রথম আছে স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশনটা যেহেতু রেজিস্ট্রেশনের সময় দেওয়া ছিল, সেক্ষেত্রে আপনারা এটা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে ম্যারিড অথবা আনম্যারিড এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন গার্জিয়ান বা হাজব্যান্ড নেম এখানে দিতে হবে, অভিভাবকের নাম বা স্বামীর নামটা এখানে লিখতে হবে। এরপরে এখানে দেখুন যে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ স্থায়ী ঠিকানা যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল করা আছে। এরপর ডিস্ট্রিক্ট চয়েস করার পর মিউনিসিপ্যালিটি ব্লক হলে করবেন। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসে লিখবেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড নাম্বার লিখে দেবেন। এরপর নিচে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে সেটা ফিল আপ করবেন, যদি সেম বা একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ এটা টিক দিয়ে দেবেন। টিক দিলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন যে আধার ইনফরমেশন, এখানে কিছু আধার তথ্য দিতে হবে। প্রথম আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার লিখে দেবেন। কনফার্ম আধার নাম্বার, এখানে কনফার্ম আধার কার্ড নাম্বারটা আবার লিখে দেবেন। এরপরে ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর এখানে দেখুন আছে আপনি যদি কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের বৃত্তির জন্য আবেদন করে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর আইডেন্টি প্রুফ টাইপ এটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ আগের একাডেমিক ডিটেলস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউশন এটা সিলেক্ট করে দেবেন। যদি আলাদা হয়ে থাকে, অর্থাৎ যদি আপনি প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, অর্থাৎ আগের বছর কোন স্কুলে আপনি পড়াশোনা করছেন সেই স্কুলের বা সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর বাকি ডিটেলসটা ফিল আপ করা থাকছে। এরপর নিচে দেখুন প্রেজেন্ট একাডেমিক ডিটেল, অর্থাৎ বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেটার নামটা অটোমেটিক এসে গেছে, যেহেতু রেজিস্ট্রেশন সময় সিলেক্ট করা হয়েছিল, এবং ক্লাসের নেম এবং ইয়ারটাও এসে গেছে। এরপর এখানে আছে আপনি কি হোস্টেলে থাকেন, যদি হোস্টেল থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর নেম অফ দি বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস দিয়েছেন সেটি কোন বোর্ড বা কাউন্সিলের অন্তর্গত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কোর্স ডিউরেশন, অর্থাৎ কোর্সের সময়কাল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ তৃতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানে যেহেতু রেজিস্ট্রেশন করার সময় ব্যাংকের ডিটেলসটা দেওয়া হয়েছিল, সেই ডিটেলসটা এখানে শো করে যাবে। একবার সঠিকভাবে চেক করে নেবেন, যদি ভুল থাকে তাহলে কারেকশন করে নেবেন, এবং সঠিক থাকলে আই হেয়ার বাই এটা টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে লাস্ট এবং ফাইনাল স্টেপ,
আপলোড ডকুমেন্টস অপশানে নিয়ে যাওয়া হবে। প্রথমে দেখুন যে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই, এখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা এখানে আপলোড করতে হবে। তো এখানে আপলোড ফাইলগুলো মানে জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে, পিডিএফ ফাইল হলে হবে না, সেটা 100 থেকে 300 কপি সাইজের মধ্যে হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা এখানে আপলোড করতে হবে। এরপরে এখানে দেখুন আপলোড মার্কশিট। মার্কশিট আপলোডের ক্ষেত্রে দুটো অপশন আছে। এখানে দেখুন বার্ষিক পরীক্ষার জন্য আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট আপলোড করতে হবে, অর্থাৎ যদি আপনার বর্তমানে যে আপনি পড়াশোনা করছেন সেটা যদি ইয়ারলি এক্সামিনেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে আগের বছরের মার্কশিটটা আপলোড করতে হবে, এবং আপনার যদি সেমিস্টার সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেমিস্টার পরীক্ষার জন্য মার্কশিট আপলোড করতে হবে। আপনি 11-এ আবেদন করছেন সেক্ষেত্রে আপনাকে প্রথম অপশনটা চয়েস করতে হবে। প্রথম অপশনটা চয়েস করে আপনি আগের বছরের যে মার্কশিট সেই মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন। এরপর যদি আপনি ধরুন গ্র্যাজুয়েশন পাস করে তারপরে আপনি স্কলারশিপের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে তাহলে গ্র্যাজুয়েশনটা আপনার সেমিস্টার হিসেবে আছে, সেক্ষেত্রে আপনাকে সেমিস্টার চয়েস করতে হবে এবং সেখানে সেমিস্টার দুটো সেমিস্টারের রেজাল্ট এখানে আপলোড করতে হবে। আমি এই সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিলাম। যদি আপনাদের সেমিস্টার থেকে সেমিস্টার আপলোড করতে হবে এবং যদি আপনাদের বার্ষিক পরীক্ষা হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন দিয়ে এবং আগের বছরের মার্কশিটটা এখানে আপলোড করে দেবেন। এরপরে দেখুন আছে স্কুল বা কলেজের যাচাইপত্র আপলোড করুন। এখান থেকে আপনাকে নিচে দেখুন ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ফরম্যাট আপনার এসে যাবে। এখানে আপনার নাম দিয়ে একটা ডিটেলস দিয়ে ফরম্যাট এসে যাচ্ছে। এখানে দেখুন এই ফরম্যাটটা আপনার এখানে সেলফ অ্যাটেস্টেড ফটো, একটা ফটোতে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছে সেটা এখানে লিখবেন। লেখার পর ফিস ডিটেলসটা কারেন্ট ইয়ার এখানে লিখবেন। লেখার পর এখানে দেখুন আপনার যে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড আছে সেই হেডকে এখানে সিগনেচার করাতে হবে। সিগনেচার করে এবং অফিস সিলটা দিয়ে নিয়ে আসতে হবে। সেটা এখান থেকে আপনার ভেরিফিকেশন ফরম্যাটের জায়গায় আপলোড করতে হবে। এবং দ্বিতীয় লাস্টে যে অপশন আছে ইনকাম সার্টিফিকেট, এখানেও দেখুন ক্লিক হেয়ার টু জেনারেট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন মডেল পারফর্মার ফর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এই ফরম্যাটটা ফিল আপ করে এখানে দেখুন আছে গ্যাজেটেড যে কোনো অফিসারকে এখান থেকে সিগনেচার করিয়ে নিয়ে আসতে হবে। সেখানে আপনার এসডিও, বিডিও বা জয়েন্ট বিডিও এই ধরনের অফিসারকে আপনি এটা সিগনেচার করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই ইনকাম সার্টিফিকেট জায়গায় আপলোড করবেন। অর্থাৎ এই জায়গায় দুটো দেখুন প্রথমে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একটা ভেরিফিকেশন ফরম্যাট এখানে পেয়ে যাচ্ছেন, সেটা ফিল আপ করে সিগনেচার করে নিয়ে এসে এটা আপলোড করবেন, এবং ইনকাম সার্টিফিকেটটা গ্যাজেটেড অফিসারকে সিগনেচার করে নিয়ে এসে এটা আপলোড করবেন। এটাও আপনার জেপিজি বা জেপিজি ফরম্যাটে করতে হবে, পিডিএফ ফরম্যাটে হবে না। এই দুটো ফাইল আপনারা এখান থেকে ফরম্যাটটা পেয়ে যাচ্ছেন। ফরম্যাটটা পেয়ে যাওয়ার পর আপনারা এটা রেডি করে এখানে আপলোড করবেন। আপলোড করার পর প্রসিড অপশনে ক্লিক করবেন, এবং প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সমস্ত কাজ কমপ্লিট। সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিউ হয়ে যাবে, অর্থাৎ শো করবে। এবং আপনার অ্যাপ্লিকেশনটা শো হয়ে যাওয়ার পর নিচে দেখুন লক অ্যাপ্লিকেশন লেখা থাকবে, সেই লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা লক করে দেবেন। অ্যাপ্লিকেশন লক করে দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট, অর্থাৎ আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রসেস অবলম্বন করে আপনারা মাইনরিটি স্টুডেন্টরা ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। কিন্তু আরেকটা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল আছে সেখানে মাইনরিটি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন না। মাইনরিটি স্টুডেন্টদের ক্ষেত্রে ঐক্যশ্রী পোর্টাল থেকে আবেদন করবেন। 60% মার্কস হয়ে গেলে অটোমেটিক সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কনভার্ট হয়ে যাবে। আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখালাম, এই প্রসেসের মাধ্যমে আপনারা সেটা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।